অনেকদিন আগের কথা। গৌরগড় নামে এক রাজ্য ছিল। এই রাজ্যের রাজা ছিলেন গৌরসেন। রাজা গৌরসেন রাজ্য পরিচালনায় অক্ষম ছিলেন, যার ফলে রাজার ধন সম্পদ সব ফুরিয়ে যায়। রাজকোষ একদম ফাঁকা হয়ে যায়, সেনাদের বেতন বন্ধ হয়ে যায়, রাজপরিবারে খাওয়ার মতো কিছুই থাকে না। এদিকে রাজার একমাত্র কন্যা রাজকুমারী গীতাঞ্জলি বাবার চিন্তায় চিন্তিত হয়ে পড়ে। পিতাজি, রাজকোষ তো একদম ফাঁকা হয়ে আছে, এদিকে আমাদের খাবারও নেই। এখন কি করে বাঁচবো আমরা? কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। এখন আমাদের যে অবস্থা, তাতে সাধারণ প্রজাদের কাছে হাত পাতা ছাড়ার কোনো উপায় নেই। সব হয়েছে আপনার বোকামির জন্যে। তা না হলে কি রাজ পরিবারের সবাইকে না খেয়ে থাকতে হয়? হ্যাঁ রানী, তুমি ঠিকই বলেছ। সব হয়েছে আমার বোকামির জন্য। এর জন্য আমি দায়ী। পিতাজি, আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। তাছাড়া আপনি রাজা হয়ে প্রজাদের কাছে হাত পাতলে মান সম্মান যে কিছুই থাকবে না। তার চেয়ে আমি অন্যের বাড়ি কাজ করে সবার জন্য খাবারের ব্যবস্থা করব। এসব কি বলছো গীতাঞ্জলি? তুমি রাজকুমারী হয়ে অন্যের বাড়িতে কাজ করবে? না 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 না, তা হতে পারে না। প্রয়োজনে আমি অন্যের বাড়িতে কাজ করব, কিন্তু তোমাকে আমি কাজ করতে দেব না। তুমি আমার একমাত্র আদরের কন্যা। না পিতাজি, আপনাকে এই রাজ্যের সবাই চেনে, কিন্তু আমাকে আমাকে কেউ চেনে না। আপনি কাজ করতে গেলে সবাই ভাববে আমাদের রাজ্য দেউলিয়া হয়ে গেছে। তার চাইতে আমি অন্যের বাড়ি কাজ করে আমাদের খাবারের ব্যবস্থা করি। আর আপনি অন্যান্য রাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে কথা বলুন। তাই বলে তুমি অন্যের বাড়িতে কাজ করবে? এছাড়া আর কোনো উপায় নেই মা। কিন্তু তুমি তো কোনো কাজ জানো না, তাহলে অন্যের বাড়িতে গিয়ে কি কাজ করবে তুমি? কে বলেছে আমি কাজ জানি না? আমি দাসীদের দেখে দেখে সব কাজ শিখে নিয়েছি। রান্না বান্না থেকে শুরু করে যাবতীয় কাজ আমি করতে পারবো। ঠিক আছে, এখন কি বা করার? আমাদের কপালটাই খারাপ। তা না হলে কি আমাদের একমাত্র আদরের মেয়েকে অন্যের বাড়িতে কাজ করতে হয়? এইসব ভেবে আর কোনো লাভ নেই মা, তোমরা থাকো, আমি দেখি কোথাও কাজ পাই কিনা। কাজ পেলে তবে সবার জন্য কিছু খাবার জোগাড় করতে পারবো।